ধন্যবাদ সম্মানিত আপনি সঞ্চালক। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মুফতি মাসুদুর রহমান সাহেব, ধন্যবাদ। আমাদের আজকের বিদগ্ধ আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশের আঙ্গিকে অত্যন্ত যোগ্য একজন আলেম, এবং লিখনীতে আমাদের সমসাময়িক যারা আছে তাদের মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন না, আউটস্ট্যান্ডিং বলতে পারেন। ইংলিশে একটা শব্দ আছে, এক্স্যাক্টলি বাংলা শব্দটা আমার মনে পড়তেছে না, আউটস্ট্যান্ডিং। কিন্তু আমরা কোনো কারণে এই প্রতিভাগুলাকে মূল্যায়ন করতে পারছি না বা পারি নাই। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম অত্যন্ত দারুণ করে গুছিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূর বিষয়ক আলোচনা করছিলেন হযরতুল আল্লামা বাকি বিল্লাহ আল আজহারি মুদ্দাজিল্লুহুল আলী। আমাদের সাথে যুক্ত আছেন জনাব আজমাইন মাইজভান্ডারি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা যে বিষয়টা এখানে আজকের মূল টপিক হিসেবে নির্ধারণ করেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা বাকি বিল্লাহ আজহারী সাহেব বক্তব্য রাখছিলেন এটার উপর, আমরা ওই বিষয়টাতে আসব। কিন্তু তার আগে আমরা একটা মূল বিষয়, যেটা আমি মনে করি যে আমাদের সম্মানিত শ্রোতা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, ইভেন আমরা যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের সাথে জড়িত, মাদ্রাসায় পড়ি, আমাদেরকেও এই মূল বিষয়টা জানা দরকার। আমি আমাদের বিষয়ে এক্সাম্পল গুলাতে যাওয়ার আগে আমি একটা ফাউন্ডেশন তৈরি করি, জাস্ট আমাদের কনসেপচুয়াল ক্লারিটির জন্য, যে আমাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার এই বিষয়টা। আমি জাস্ট ফাউন্ডেশনটা বলি আপনাদেরকে। আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে তিনটা শব্দ পাওয়া যায়, একটা এফরাত, একটা তফরিদ। মানে আপনি যদি রশির এক প্রান্তে এফরাতকে ধরেন, তো তার এক্সাক্ট অপর প্রান্তে হচ্ছে তাফরিদ। এখন এফরাত বিষয়টা কি, তাফরিদ বিষয়টা কি? এফরাত হচ্ছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি বলতে আপনি যেই বিষয়টাকে শরীয়ত ব্যাখ্যা আমাদেরকে যেই থাকে রাখতে বলেছেন, আপনি সেই থাকে না রেখে একটু সীমা লঙ্ঘন করে আরেকটু উপরে তুলে দেওয়া। যাকে শরীয়ত ব্যাখ্যা যতটুকুন ইজ্জত দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন, সেই ইজ্জত স্ট্যাটাস সেটা অজ্ঞতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, সেটাকে বাড়িয়ে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলা, এটা হচ্ছে এফরাত। আমরা যদি সহজ বাংলায় বলি, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। যারা করেন এই এফরাতটা করার কারণে কি হয়? দুই তিনটা জিনিস হয়। একটা হচ্ছে বেদাত ঢুকে পড়ে, শরীয়তের মধ্যে বেদাত ঢুকে পড়ে, খুরাফাত ঢুকে পড়ে, গুলুব হয়। গুলুব, আপনি যদি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, বিভিন্ন আম্বিয়া ইকরামের উম্মত, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেও যদি দেখি, তো এখানে আপনি দেখবেন যে বেদাত, খুরাফাত, গুলুব এই বিষয়গুলো আমাদের ভিতরে ঢুকিয়েছে যারা মুফরিতিন, মানে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে বাড়িয়ে একেবারে উপরে তুলে ফেলা, এটা একটা বিষয়। এটার এক্সাক্ট রিয়াকশন হচ্ছে তাফরিদ। তাফরিদটা কি? তাফরিক হচ্ছে যাকে যতটুকুন স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাকে তা না দিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলা। নিচে, যেটাকে আমরা বলি তানকিস করা, তানকিস করা, ডিগ্রেড করা, ডিফেম করা। এটার মাধ্যমে এটা হলে কি হয়, এটার রিয়াকশন কি, এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে এই, মানে এদেরকে আপনি বলতে পারেন মুকাসসির, তাকসির করে। এদের মাধ্যমে শরীয়তের মধ্যে গুস্তাখি, গুস্তাখির দরজা উন্মোচিত হয়েছে এদের মাধ্যমে। বেয়াদবির দরজা, উগ্রতার দরজা, উগ্রতামি, বেয়াদবি, গুস্তাখি, এই দুইটা তিনটা দরজা তাদের মাধ্যমে উন্মোচিত হয়েছে। তাহলে আমরা কি পেলাম? একটা বিষয় হচ্ছে এফরাত, এফরাতের মাধ্যমে গুলুব, এফরাতের মাধ্যমে আপনার বিদআত, এফরাতের মাধ্যমে খুরাফাত, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, এমন কিছু যেটা শরীয়ত নিষেধ করেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে। একজন সীমা লঙ্ঘন করে, আর তাফরিত হচ্ছে অবহেলা করা, শিথিলতা অবলম্বন করা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটাকে মানতে না চাওয়া, এজ এ রেজাল্ট অফ দিস এটার মাধ্যমে তানকিস হয়, বেয়াদবির দরজা উন্মোচিত হয়, গুস্তাখি হয়, উগ্রতা হয়।
দুইটা আপনারা পেলেন। মাঝখানের যে বিষয় সেটাকে বলে ইতিদাল। ইতিদাল, ইতিদাল মানে হচ্ছে ব্যালেন্সড। শানে উলুহিয়ত, রিসালাত, ভেলায়ত। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উলুহিয়তের ক্ষেত্রে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের ক্ষেত্রে, ভেলায়েতের ক্ষেত্রে প্রত্যেক যেই জায়গাগুলো, যেই জিনিসটা যেই থাকে রাখা দরকার সেই জিনিসটাকে সেই থাকে রাখা, কোনো ধরনের সীমা লঙ্ঘন না করা, শিথিলতা অবলম্বন না করা, এটা রাহে ইতিদাল। এই ইতিদাল আপনি গত 1400 বছরের ইতিহাসে ইতিদাল মুতাদিলিনের মধ্যে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে। আমি এরপর এক্সাম্পলে আসলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথমে এই দুই তিনটা জিনিস আমরা ঠিক করে নেই, ইফরাত, ইতিদাল এবং তাফরিদ। প্রথমে ইফরাত, মানে রশির এক প্রান্তে ইফরাত হলে তার রিঅ্যাকশন হয় রশির অন্য প্রান্তে। একজন এদিকে এক্সট্রিমিজম, এদিকে এক্সট্রিমিস্ট, আর একজন তার অপোজিট এক্সট্রিমিস্ট। দুইজনের মধ্যে এক্সট্রিমিজম আছে। একজন বাড়াবাড়িতে এক্সট্রিমিজম, আর একজন শিথিলতার মধ্যে এক্সট্রিমিস্ট। একজনের মাধ্যমে গুলুব এবং আরেকজনের মাধ্যমে গুস্তাখি। একজনের মাধ্যমে খুরাফাত এবং বিদআত, আরেকজনের মাধ্যমে উগ্রবাদ এবং বেয়াদবি। এই বিষয়গুলো ইসলামী শরীয়তের মধ্যে ঢুকেছে। হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উম্মতে মুসলিমার যে শান বলেছেন, সেখানে বলেছেন উম্মতে ওয়াসাত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার শান যেটা বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য যেটা বর্ণনা করেছেন, যে উম্মতে মুসলিমা মুতাদিল, ইতিদাল। মানে এই আয়াতের ভিত্তিতে আপনি বলতে পারেন যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে রাহে ইতিদাল, যে এখানে কোনো ইফরাত থাকবে না, যেখানে কোনো তাফরিদ থাকবে না। এই হচ্ছে মূল ফাউন্ডেশন। এরপরে এই ফাউন্ডেশনটাকে আমরা কোরআন ও সুন্নতের আলোকে ব্যাখ্যা করি একটু করে, যাতে আপনাদের কাছে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়, দুধ কা দুধ পানি কা পানি। আপনি দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আপনার মানে খ্রিস্টান, একদিকে ইহুদি। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে জীবিত হয়ে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া পৃথিবীতে আসছেন। আমরা সকলেই জানি আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্যতম বৈশিষ্ট্যে আল্লাহ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। স্পেসিফিক, ইউনিক, চোজেন, সিলেক্টেড। মানে এদের কোনো মেসাল নাই সৃষ্টির মধ্যে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের কারো কোনো কিছু করার নাই। নবী হওয়া মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সাথে কথোপকথন করেন। এটা আমি এমনিতে চামড়ার মুখ দিয়ে বলে দিচ্ছি বিধায় হয়তো আমাদের এটা মানে ভিতরে লাগে না, কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সাথে কালাম করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে চয়েস করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে ওনাদেরকে নিজের রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো নবীদের এই শান, এবং নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুজিজা দান করেছেন। আমরা জানি মুজিজা এটা এমন একটা বিষয় যেটা পৃথিবীর কোনো জ্ঞান, বিজ্ঞান, রুল, গ্রামার, পৃথিবীর কোনো সায়েন্স, কোনো ন্যাচারাল কোনো ল, কোনো ফেনোমেনা, কোনো কিছুকেই মুজিজা ফলো করে না। মুজিজা সবকিছুর ক্ষেত্রে, সর্বাবস্থায়, পৃথিবীর সব সময়ের জন্য চ্যালেঞ্জ। এই অস্বাভাবিক ঘটনাগুলা দেখে দুটি রিঅ্যাকশন হয়েছে। একটা রিঅ্যাকশন হচ্ছে, আপনি দেখেন একদল ওনাদেরকে আল্লাহর সন্তান বাবা শুরু করেছে। আপনি দেখেছেন এখানে সীমা লঙ্ঘন হয়ে গেছে। আম্বিয়ায়ে কেরামকে আল্লাহর সন্তান মনে করে পার্ট অফ আল্লাহ, মানে উলুহিয়তের পার্ট বানিয়ে দিয়েছে। উজাইর ইবনুল্লাহ বলেছেন, ঈসা ইবনুল্লাহ বলেছেন। শুধু কি তাই, আম্বিয়ায়ে কেরামকে কিছু বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ, যেটা পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে অথরিটিটা আল্লাহ শেয়ার করেন নাই। যেমন আম্বিয়ায়ে কেরাম যদি কোনো কিছুকে হালাল বলেন হালাল, কোনো কিছুকে হারাম বললে হারাম। এই অথরিটি, এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য আমরা সকলেই জানি আম্বিয়া ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি এই অথরিটির নাই। এই অথরিটির মালিক কেউ না, কেউ করতে পারবে না। পৃথিবীর একমাত্র মানে সৃষ্টি, অথরিটি, যাদেরকে মানলে ঈমান, না মানলে কুফর। এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আর কাউকে দেয় নাই। ফর এক্সাম্পল, কেউ আমার শেখকে মানলো আর কেউ মানলো না। যিনি মানলেন উনি সুন্নি, যিনি মানলেন না উনি সুন্নি না। যিনি মানলেন উনি মুমিন, যিনি মানলেন না উনি মুমিন না। ঘটনা এরকম না। এই বৈশিষ্ট্য শুধুমাত্র হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়ায়ে কেরামের। তাহলে আমরা কি বুঝতে চাচ্ছি, যে এই বৈশিষ্ট্যটা এখন খ্রিস্টানরা কি করলো, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তাদের যে আলেম,
তাদের যেই মানে স্পিরিচুয়াল পার্সোনালিটি, আধ্যাত্মিক যে ব্যক্তিগুলা, তাদের যে আলেমগুলা, তাদের আলেমদের শান দেখে খ্রিস্টানরা কি করতো, তাদেরকে আল্লাহর রব মনে করে আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ যে শান দান করেছেন হালাল এবং হারাম বা শরীয়তের অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে, তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আরবাব, রব ভাবতে শুরু করলো, রব হিসেবে কনসেপ্ট দেখছেন, সীমা লঙ্ঘন হয়ে গেছে। আচ্ছা, একদিকে আম্বিয়ায়ে কেরামের শান দেখে আল্লাহর পুত্র এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে আপনি কনসিডার করা, আবার রিয়াকশন দেখেন, এটার রিয়াকশন কি, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালা রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। রিয়াকশন হচ্ছে আপনি তো আমাদের মতো মানুষ, আপনি আবার কোন পুকুরের মাছ, আপনি বাজারে যান, বিয়ে শাদী করেন, আপনি আর আমাদের মধ্যে তো তেমন কোনো ফারাক নাই, আপনি আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছুই নন। আপনি দেখছেন একদিকে এই এক্সট্রিমিজম আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আরেকদিকে কিছু এসে আপনি আমাদের মতো মানুষ বানিয়ে দিয়েছে। বুঝতে, এখন একটা এই জায়গায় এক্সট্রিমিজম হয়েছে, অন্যটা অন্য জায়গায় এক্সট্রিমিজম হয়েছে। একটার মাধ্যমে শরীয়তের মধ্যে বেদাত, খোরাফাত, গুলুফ ঢুকে গেছে, যেটা এখনো পর্যন্ত আমরা ভোগ করছি খ্রিস্টানিটির কারণে, খ্রিস্টানিটির কারণে। আবার অন্য জায়গায় এই যে আপনারা দেখছেন না, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এটা আপনারা মনে করেন কি আজকে আমাদের বাংলাদেশে আমরা মনে করি কি আমাদের কিছু ভাই যারা অন্য আকীদা পোষণ করে তারা বলছে, আসলে ঘটনাটা অনেক আগ থেকে শুরু হয়েছে, ঘটনাটা অনেক আগ থেকে শুরু হয়েছে। এই যে মানে রিয়াকশন দেখেন, আপনি আমাদের মতো মানুষ ছাড়া অন্য কোনো কিছুই নন, এই দুইটা রিয়াকশন হয়েছে। মাঝখানের এতেদাল কি, মাঝখানের এতেদাল, মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাঝখানে উম্মতে মুসলিমার একেবারে বেশিরভাগ মানুষের আকীদা কি, এই যে আমি যে কিছুক্ষণ আগে যে আন্দাজে আপনাদেরকে বললাম, আম্বিয়ায়ে কেরাম সিলেক্টেড, চোজেন। আপনি দেখেন, আপনি আমার কথাগুলো যখন শুনছেন, আপনার ভিতরে আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে কোন ধরনের তানকিস, কোন ধরনের মানে ডিসরিগার্ড, কোন ধরনের অসম্মান আপনার ভিতরে জায়গা পাচ্ছে না। আমি এখন যে কথাগুলো বলবো, আপনার ভিতরে যারা যারা আমাকে শুনছেন, আপনারা পরীক্ষা করে দেখেন, আপনি কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপনার মনে হবে না, কিন্তু আম্বিয়া হিসেবে অসাধারণ মনে হবে। আমি আপনাদেরকে বলছি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি, উনি মানুষ, কিন্তু উনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে অতুলনীয়, অনন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মানে সৃষ্টির মধ্যে আল্লাহ অসংখ্য সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে কেউ মুকাল্লাফ, কেউ গায়র মুকাল্লাফ, অর্থাৎ কেউ রেসপন্সিবল না। কারা রেসপন্সিবল? যারা ঈমান এনেছে তাদেরকে তাদের কর্মের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো আমরা যারা মুমিন, মুমিনদের মধ্যে আবার ক্যাটাগরি দেখেন, মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা ক্যাটাগরি। একটা জালিমুন লিনাফসি, সকাল সন্ধ্যা গুনাহ করে কিন্তু মুসলমান, মুমিন, আল্লাহর বান্দা। মুমিনদের মধ্যে আরেক ক্যাটাগরি হচ্ছে মুক্তাসিদ। মুক্তাসিদ মানে কোনো মন্দ কর্ম সংগঠিত করেন না, ভালো কর্মের মধ্যে থাকেন, তবে মডারেট, অনেক বেশি নফল ইবাদত করেন না, মডারেট। থার্ড ক্যাটাগরি হচ্ছে সাবিকুন বিল খায়রাত, তারা ফার মোর অ্যাডভান্সড ইন গুড ডিডস। এখন আল্লাহর বান্দাদের মধ্যে আপনারা গ্রেড দেখেন, সাবিকুন বিল খায়রাতের পবিত্র কোরআনের ভাষা হচ্ছে চার ক্যাটাগরি, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ। এই চার ক্যাটাগরি হচ্ছে মানুষ মানে সাবিকুন বিল খায়রাতের ক্যাটাগরি, অর্থাৎ যারা দিন রাত এক করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরবতের জন্য, ফরজের পরে নাফিলা ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যারা দিন রাত এক করে ফেলে আল্লাহর কুরবতের জন্য। সেই চার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে টপ ক্যাটাগরি হচ্ছে নবী এবং রাসূলদের। নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ বলছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী এবং রাসূলদের মধ্যে সবাই এক স্ট্যাটাসের না। আপনি দেখেন স্ট্যাটাস করতে 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 আমরা বলছি যে আম্বিয়ায়ে কেরামের মধ্যে কিছু নবী আছেন যাদের কোনো মেসাল নাই, যাদের উলুল আজম মিনার রসুল, আমরা বলি জলিলুল কদর নবী, সবচেয়ে ফ্রন্ট ক্লাসের নবী, সবচেয়ে একেবারে প্রথম সারির নবী। সেই নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মানলে ঈমান, না মানলে কুফর, এবং যার মহব্বত ঈমান, যিনি যা বলে ওইটাই শরীয়ত। এখন আমি আপনাদেরকে যেই কথাগুলা বললাম, আপনি দেখেন আপনার ভিতরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ইশক, মহব্বত। এরপরে আমি আপনাদেরকে বলি বেলায়েতের ক্ষেত্রেও বলি, বেলায়েতের ক্ষেত্রে এফরাত হবে না, তফরিত হবে না, রাহে এতেদাল। রাহে এতেদাল কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে
কিছু বান্দাকে আল্লাহ বলেন আমি ভালোবাসি, কিছু বান্দাকে আল্লাহ ভালো, আমি বলছি বান্দাকে আল্লাহ ভালোবাসেন, বান্দাকে অর্থাৎ আল্লাহর বান্দা কেন ভালোবাসেন? তারা ফরজের পরে অর্থাৎ যেই কাজগুলো আল্লাহ তাদের জন্য অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, সেই কাজগুলা করার পরে তারা এডিশনাল কাজের মাধ্যমে তারা আল্লাহর কুরবত চায়। তারা রাতে ঘুমায় না, তারা রাতে বিছানা ছেড়ে উঠে যায়, তারা সিজদায় পড়ে থাকে, তারা দিনের বেলায় মখলুকাতের খেদমত করে, তারা নবী রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটাকে ইন লেটার এন্ড স্পিরিট বাস্তবায়ন করে। অন্তরের মধ্যে ইশক, মোহাব্বত, খৌফ, খশিয়ত, একনিষ্ঠতা এটার জোয়ার বয়ে যায়। যখন বান্দার মধ্যে, এরপরে যখন বান্দার মধ্যে আল্লাহ স্ট্রাগল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসার আগে আল্লাহ কুরবত দান করেন, কুরবত। তাহলে মানুষটা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর নৈকট্য পেয়েছেন। কিভাবে পেয়েছেন? দাবি করে পান নাই, কোন চেয়ারের মাধ্যমে পান নাই। এই নৈকট্যটা পেয়েছেন নিজস্ব স্ট্রাগলের মাধ্যমে, ইখলাসের ভিত্তিতে, মহব্বতের ভিত্তিতে, খৌফ ও খশিয়তের ভিত্তিতে। যখন নৈকট্য পেয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য দানের পরে আল্লাহ প্রথমে মহব্বত করেছেন, মহব্বতের পরে নৈকট্য দান করেছেন। নৈকট্য দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কর্ম, তার দেখা, তার ধরা সবকিছুকে নিজের দিকে মনসুব করেছেন, নিজের দিকে মনসুব করেছেন। এরপরে কি বলেছেন? প্রথমে মহব্বত করেছেন, এরপরে মুকাররব মানে তারা মুকাররবিনদের মধ্যে শামিল হয়েছে, নৈকট্য প্রাপ্তদের মধ্যে হয়েছে, এরপরে তারা মাযুন হয়েছে। মাযুন, মাযুন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই বান্দা যখন যা চায় আমি তাদেরকে তখন সেটা দান করি, চাই সে দাতা আমি, কিন্তু যখন যা চাই আমি তাদেরকে দান করি, যখন যেটা থেকে তারা পানা চায় আমি পানা দান করি। তাহলে আমরা এই অংশের উপর ভিত্তি করে কি বলতে পারি? তারা মাযুন হয়। তাহলে আল্লাহর ওলিরা প্রথমে প্রথমে বান্দা আব্দ থাকে, এখনো বান্দা থেকে বন্ধু হয় নাই। তো ওলি কারা? যারা বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়। এখন বান্দা থেকে বন্ধুতে পরিণত হওয়ার জন্য এই সিলসিলা, আল্লাহর ফারায়েজ, এরপরে নওয়াফেল, এরপরে খেদমতে খালক, এখলাস, সবকিছুর মাধ্যমে যখন বান্দা বন্ধুতে পরিণত হয়, তো বন্ধুর সাথে আল্লাহর স্রষ্টার একটা মহব্বতের সম্পর্ক হয়। এরপরে নৈকট্য দান করে, যখন নৈকট্য দান করে স্পেশাল একটা পাওয়ার ডেলিগেট হয়, একটা স্পেশাল এখানে ডেলিগেশন অফ পাওয়ার হয়, ডেলিগেশন অফ পাওয়ার। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানের মধ্যে তাসির দেন, যেটা বের হয় মুখ দিয়ে সেটা আল্লাহ কবুল করেন। এটা হচ্ছে মাযুন, এটা হচ্ছে ভেলায়েত। এখন আপনারা যেই যেখান থেকে বসে আমাকে শুনছেন, আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে আমি ভেলায়েতকে উলুহিয়তের সাথে মিশিয়ে ফেলেছি? আমি বারবার আপনাদেরকে বলছি উনি দাতা, আমি চাচ্ছি উনার কুরবত, মিক্সড হয় নাই। কিন্তু আবার এখানে তাফরিতও হয় নাই, তাফরিত বলতে তানকিসও হয় নাই। আপনার ভিতরে আউলিয়া ইকরামের ব্যাপারে একটা মহব্বত, একটা টান আপনি অনুভব করছেন, এটাকে বলে রাহে ইতিদাল। মানে হুদুদ গুলা আপন আপন জায়গায় রয়ে গেছে, আর সত্যটা সিরাতে মুস্তাকিমটা প্রসারিত হয়েছে। আমি আপনাদেরকে যেভাবে শুরুতে বলেছি, এফরাতের মাধ্যমে গুলুব এবং খুরাফাত ঢুকে, তাফরিতের মাধ্যমে তানকিস বেয়াদবি ঢুকে, বেয়াদবির মাধ্যমে কি হয়? উগ্রতা হয়। আপনি যখন শুনবেন, আপনি এই যে তাফরিতের মাধ্যমে কি হয়েছে দেখেন, আমাদের সম্মানিত শুয়ুখ, অসংখ্য শুয়ুখ, এখন আমরা সবাই শেখ, রাত দিন এক করে ফেলছি দাওয়াতের কারণে। আমরা কখনো হাদিসে পাক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়টা, আমি এখানে এফরাত এবং তাফরিত বলি আপনাদেরকে, কি কি জায়গায় এফরাত এবং তাফরিত হচ্ছে। এখন ধরেন রাসূল মহব্বত রাসূল, ইশকে রাসূল, এখানে এফরাত এবং তাফরিত কি রকম হচ্ছে আপনারা দেখেন। এফরাত হচ্ছে আমরা কিছু কিছু লোক, আমরা শুধু মহব্বতের দাবি করি, কিন্তু আমরা ব্যক্তি ক্ষেত্রে কর্মে আমার রাসূলকে যেই জন্য, যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্যের সাথে, সেই কর্মের সাথে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমাদের মাধ্যমে এফরাত হচ্ছে, মেসেজটা, রাইট মেসেজটা, সিরাতে মুস্তাকিমের মেসেজটা সোসাইটিতে যাচ্ছে না, এফরাত হচ্ছে। এবং এই মহব্বতের নামে অনেক গুলুব আমরা ঢুকাচ্ছি, অনেক খুরাফাত ঢুকাচ্ছি। কি ঢুকাচ্ছি? খুরাফাত। মহব্বত করলে যথেষ্ট, এটার মাধ্যমে আপনি এফরাত করেছেন, এটার রিয়াকশন স্বরূপ তফরিদ হয়েছে। কি তফরিদ হয়েছে? রসুলের পাকের মহব্বতের কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। আপনি বর্তমান যুগে অসংখ্য আমাদের বর্তমান ইউটিউব শেখদের কাছ থেকে আপনি শুনবেন যে মহব্বতের কোনো বালাই নাই, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন
একটা শরীয়ত নিয়ে ওটার অনুসরণ করলেই হয়। তো এটার মাধ্যমে কি হয়েছে? এটার মাধ্যমে তানকিস হয়েছে। এটার মাধ্যমে আপনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে কথা বলতে আপনার মুখের যে ক্যাপস লক থাকার কথা সেই ক্যাপস লক থাকছে না। আপনি মানে শিথিলতা করতে করতে তানকিসের মধ্যে এসে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান বলা ছেড়ে দিয়েছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আপনি বুখারী মুসলিমের শুধু চ্যাপ্টার গুলা পড়েন, চ্যাপ্টার, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আগের যুগের উলামায়ে কেরাম কোন রাহের মধ্যে ছিলেন, এফরাতে ছিলেন না তফরিতে ছিলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘাম মুবারকের অধ্যায়, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের অধ্যায়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে বরকত গ্রহণের অধ্যায়, এগুলা বুখারী মুসলিম শরীফের চ্যাপ্টারের নাম। আমরা এই বিষয়গুলা কখনো মানে এই যে এফরাত থেকে যেটা রিয়াকশন হিসেবে তফরিত এসেছে, আমরা এগুলা বলা ছেড়ে দিয়েছি। আমরা বলা ছেড়ে দিয়েছি রাসূল পাকের ইশক, আমরা বলা ছেড়ে দিয়েছি হুজুর করিম ইসলামের মহব্বত, আমরা এটাও বলা ছেড়ে দিয়েছি যে সাহাবায়ে কেরাম আমার নবীর থু মুবারক নিয়ে নিতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে নিতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে একেবারে মানে আর চোখে তাকিয়ে থাকতেন, সরাসরি তাকাতেন না ইজ্জতের এবং পার্সোনালিটির কারণে, বেয়াদবির ভয়ে। এভাবে অসংখ্য বিষয় আমরা আমাদের মজলিসে বলা ছেড়ে দিয়েছি। তাহলে হয়েছে কি, আমরা যখন কথা বলি আমাদের কথাগুলা শ্রোতারা গ্রহণ করার পরে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পার্সোনালিটি এবং ইমেজ যেটা তাদের ভিতরে অঙ্কন করে সেখানে মহব্বত থাকে না, তাজিম থাকে না। তখন তারা কথা বলার সময় মনে হয় নবী আমাদের মতোই। ওই যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো মানুষ, আপনাকে আল্লাহ নবী বানিয়েছেন তো কি হয়েছে? এটা হচ্ছে রিয়াকশন হয়েছে এফরাত এবং তফরিত। আচ্ছা, রাহে আতেদাল যেটা আমি আপনাদেরকে বললাম, নূর এবং আমাদের এই কিছুক্ষণ আগে আপনাদের বর্তমান যে টপিক আপনারা দেখেন, এই ক্ষেত্রে এফরাত তফরিত আতেদাল রয়েছে। এফরাতের ক্ষেত্রে আমাদের কিছু ভাই নূর বলতে বলতে জাতি নূর, এখন এখন এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত সেনসিটিভ বিষয়। আমি আপনাদেরকে আগেও বলেছি, যে জিনিস যেই থাকে রাখা দরকার আমাদেরকে সেই জিনিস সেই থাকে রাখতে হবে, না হলে কি হয়, আপনি 40 কেজি ওজনের বই একটা যদি আপনার 20 কেজি ওজনের ধারণ ক্ষমতা রাখে এমন একটা বুক শেলফের মধ্যে আপনি রাখেন, কি হবে? আপনার লাইব্রেরি, আপনার বুক শেলফ ভেঙে যাবে। শুধু বুক শেলফ ভেঙে যাবে তা না, ওখানে যদি আপনার সন্তান ছোট কেউ নিচে খেলে মানে খেলাধুলা করে, তার লাইফ থ্রেট হবে, তার লাইফ থ্রেট হতে পারে। অনুরূপ ভাবে আকীদার ক্ষেত্রে আপনি যেই জিনিস যেই থাকে রাখা দরকার, যাকে যেই জিনিস বলা দরকার, আপনি যদি এটা না করেন তো ওখানে যেমন মানুষের শরীরের মানে জীবনের লাইফ থ্রেট, এখানে আকীদার লাইফ থ্রেট থাকে। এই জন্য সব মজলিসে সব কথা বলার না, কারণ সব মানুষ সব ধরনের কথা ধারণ করার ক্ষমতা নাই। এই বিষয়গুলা সেনসিটিভ বিষয়, এই বিষয়গুলো আপনাকে এই যে আমাদের শ্রদ্ধেয় ভাই বাকিবুল আজহারী সাহেব চমৎকার ভাবে মানে আমার মনে হয় দারুণ একটা এক্সপ্লেনেশন ছিল, মানে ফর ইচ এন্ড এভরি ক্লাস অফ লিসনার্স যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন জায়গায় বসে, ডেফিনেটলি একটা কনসেপচুয়াল ক্লারিটি হবে, সুন্দর করে জিনিসগুলা বুঝিয়েছেন। কিন্তু আমাদের অসংখ্য মানুষ এমনও আছে যারা এই জায়গার মধ্যে জাতি নূর বলতে বলতে শিরকের দিকে চলে যায়। এটা রিয়াকশন আছে, রিয়াকশন যথারীতি, নূর বলে কোনো কিছুই নাই। এবং আমি অনেক শেখকে বলতে শুনেছি, এত মানে কটাক্ষ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নূর এবং মাটির বিষয়ে কথা বলতে গিয়ে নূরকে এমন ভাবে নিগেট করে, এমন ভাবে নিগেট করে। আমি বেশ কিছুদিন আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানিয়ত এবং বশারিয়তের উপর রোজ টিভির একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা ব্যাখ্যা করেছিলাম। আমি আমার শিয়ুখদের কাছ থেকে যেটা শিখেছি সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না, এমন এমন লোক আমার সাথে ফোন করে কথা বলেছেন, কত সিনিয়র বাংলাদেশের লোক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা মাইন্ডসেট, একটা মাইন্ডসেট। কিন্তু আমরা যখন ওপেন কথা বলি, আপনাকে কিছু জিনিস খোলা ছড়ে দেই, দেখা যায় যে আপনার আসলে কনসেপচুয়াল ক্লারিটি নাই এই বিষয়ে। তো আমি বলতে চাচ্ছি রিয়াকশন হয়েছে, আপনি নূরটাই অস্বীকার করছেন। রাহে এতেদাল কোনটা, যেটা আপনারা আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা প্রচার এবং প্রসার করছি, সেটা কোনটা? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন, সেই নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, এন্ড অফ দ্য স্টোরি। বাকি নূর কেমন, কোয়ালিটি কেমন, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আমরা শুধু একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতে পারি। সেই কোন এক্সাম্পল? মেরাজের এক্সাম্পল। আমরা মেরাজের মধ্যে দেখতে পাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখান থেকে বাইতুল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছেন। মসজিদে আকসার এই সফরটা বাশারি সফর ছিল। এর পরবর্তীতে জিবরিল আমিনের সাথে যখন বুরাক অথবা বুরাকের মধ্যে সফর করলো, আমরা জানি বুরাক শব্দটি বা বুরাক শব্দটি বারকুনের বহুবচন, অর্থাৎ বারকুন মানে যদি একটা লাইট হয়, বুরাক মানে মাল্টিপল লাইট। তো মাল্টিপল লাইটের যিনি সফর করবেন, আপনি আর আমি পারবো মাল্টিপল লাইটে সফর করতে? অবশ্যই না।
তো যিনি মাল্টিপল লাইটে সফর করছেন, উনি ওনার যে নূর এবং লাইট এটা যদি অনেক বেশি হেভি ওয়েটের না হয়, তাহলে তো এটা সফরটা হওয়ার কথা না। আরো সফর করছেন নুরানি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনের সাথে। এরপরে একটা পর্যায়ে আমরা জানি যে জিবরিল আমিনও রুখে যায়। এরপরে মানে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থার্ড ফেজ অফ দা সফর শুরু হয়। আপনি এই সব কিছু যদি এক করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটি। একই ক্ষেত্রে আপনি যদি শিরকের ক্ষেত্রেও যান, আপনি একই জিনিস পাবেন। বর্তমানে আমাদের কিছু লোক আমরা এমন আছি, আমাদের কাছে শিরক বলতে কোনো কিছুই নাই। মানে সব আমরা শিরক দেখিই না। আবার এটার এজ এ রেজাল্ট অফ দিস আমি নিজে জানি আমাদের অসংখ্য সাধারণ শ্রোতা, সাধারণ মানুষ যারা, তাদের এই ব্যাপারে ক্লারিটি না থাকার কারণে, তারা হুদুদ গুলা না জানার কারণে, হুদুদ গুলা মানে ভেলায়েতের হদ, রেসালতের হদ, উলুহিয়তের হদ, তাদের সাধারণ মানুষ তো এগুলা জানার কথা না। না জানার কারণে তারা অনেক সময় হুদুদ গুলা ক্রস করে ফেলে। আমি এমন ব্যক্তিও চিনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে গিয়ে উনি বলছেন, আকীদা বলার পরে বলছেন আপনি অবশ্যই আমার যিনি শেখ ওনার হয় মুরিদ হতে হবে, নতুবা ওনাকে আপনার ভালোবাসতে হবে। আপনি দেখছেন মানে হুদুদ না জানার কারণে আমরা এডুকেট করতে পারি নাই। এটার যদিও নাম্বারস অনেক কম, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যতই কম হোক একটা কনসেপ্ট পাওয়া যাচ্ছে। তো এটার মাধ্যমে অনেক গুলুভ আমাদের মধ্যে ঢুকেছে, খোরাফাত ঢুকেছে, বিদআত ঢুকেছে। এটার রিঅ্যাকশন স্বরূপ তফরিদ হয়েছে। সে কি কথায় মানে পান থেকে চুন খসলেই শিরক, পান থেকে এখন তো শিরকের পর্যায়ে এমন চলে গেছে আমরা এখন রিসালাতকে তৌহিদ থেকে আলাদা করে ফেলেছি। আপনি আপনি যেতে যেতে মানে বেয়াদবি, উগ্রতা, তানকিস হতে হতে আমাদের এক ভদ্রলোক বলেছেন মসজিদের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদ একসাথে রাখা যাবে না। আপনি দেখলেন তফরিদটা কি আন্দাজে হলো। অথচ কোন ব্যক্তি অথবা মুফতি মাহমুদুর রহমান সাহেব 50 বছর রিসার্চ করেছেন, সায়েন্স, ফিলসফি সবকিছু গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমাদের এখানে একজন স্রষ্টা আছেন যিনি একক অদ্বিতীয়, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এখন আমাদের মুফতি বাকিউল্লাহ আজহারী সাহেব কি ফতোয়া দিতে পারবেন যে মুফতি মাহমুদুর রহমান সাহেব মুসলমান হয়ে গেছেন? প্রশ্নই আসে না। আপনারটা ফিলসফি, আপনারটা মতবাদ, আপনি এটা আপনার গবেষণা, আপনাকে আমি মুমিন বলতে পারবো না। কিন্তু আজমাইন মাইজভান্ডারি উনাকে একজন এসে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এক, উনি বলছেন আমার আল্লাহ এক। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, উনি বলছেন আল্লাহুস সামাদ। কোনো রিসার্চ নাই। একজন মুমিন আর একজনেরটা মতবাদ। কিসের জন্য জানেন? শুধু কুল হাবিব আপনি বলে দিন। যতক্ষণ পর্যন্ত আমি উইদাউট মানে এনি হেজিটেশন, আমাকে যারা শুনছেন মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তৌহিদের মধ্যে রেসালত থাকবে না ততক্ষণ পর্যন্ত আকীদায়ে তৌহিদ আকীদা হয় না, মতবাদ হয়। সেই কারণে পবিত্র কোরআনের যেই সমস্ত আয়াত এবং সূরাগুলো আমাদেরকে তৌহিদের শিক্ষা দেয় তার মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরা ইখলাস, যেটাকে সূরাতুত তাওহীদ বলে। আপনি দেখেন এই সূরাতুত তাওহীদের 7টা স্তম্ভ আল্লাহ তৌহিদের মধ্যে বর্ণনা দিয়েছেন। শুরুটা করেছেন কুল দিয়ে। কুলকে আমি আপনি না 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 না, কুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি বলে দিন। তার মানে কি? তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি রেসালতের মুখে আল্লাহকে আল্লাহ না বলবেন, রেসালতের মুখে আল্লাহকে এক বলে স্বীকার না করবেন, আপনারটা তাওহীদ হবে না। সেই কারণে আপনি দেখেন আমকুনতুম শুহাদা ইজ হাজারা ইয়াকুব আল মউত, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু আসার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছেন আমার পরে মা তা'বুদুনা মিন বাদি, কার ইবাদত করবা? করা না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। দেখছেন আপনার এবং আপনার পূর্ববর্তীদের রব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যতক্ষণ পর্যন্ত আপনি নবুয়ত এবং রিসালত থেকে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারটা একত্ববাদের একটা থিওরি হতে পারে, অ্যাবসলিউট ওয়াননেস বলি আমরা, অ্যাবসলিউট ওয়াননেসের একটা থিওরি, একটা মতবাদ, একটা ফিলসফি। কিন্তু এটা আকীদায়ে, একটা হচ্ছে শব্দ ওয়াহদাত আর একটা হচ্ছে আকীদায়ে তাওহীদ, অনেক তফাৎ। আকীদায়ে তাওহীদের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রিসালত আসবে না, সেই কারণে আপনারা যে বলেন না তাকবীর আল্লাহু আকবার, তো রিসালত কোথায়? যতক্ষণ পর্যন্ত, এই জন্য আমাদের মূল স্তম্ভ হচ্ছে আকীদায়ে তাওহীদের ক্ষেত্রে আমরা কি বলি? এক, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাওহীদ এবং রিসালত একসাথে না হবে ঈমান হবে না। আপনি যদি শুধু তাওহীদ বলেন সেখানেও রিসালতকে সর্বাগ্রে রাখতে হবে, সর্বাগ্রে।
কেন? কারণ আল্লাহ রেখেছেন, কোন হাবিব আপনি বলে দিন, সংবাদদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই ক্ষেত্রে আপনি দেখেন, আমি আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি, মাজার জিয়ারতের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমরা জিয়ারতের আদব মেনটেন করতে পারি নাই। জিয়ারতের নাম দিয়ে আমাদের মধ্যে আমাদের অনেক অজ্ঞ ব্যক্তিরা এমন এমন কিছু কাজ শুরু করেছে যেটার মাধ্যমে খুরাফাত গুলুফ ঢুকে গেছে। আপনি ইন্টারভিউ করতে পারেন, তারা জানেই না মাজার জিয়ারতের আদব কি, মাজার কিভাবে জিয়ারত করতে হয়। এই এই মানে তাদের জিয়ারতের নাম দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস এর কারণে গুলুফ ঢুকে গেছে। এই কারণে আমরা যদি মানে ইভেন মাজার জিয়ারতের যে আদব, যে কায়দা আমরা বিভিন্ন কিতাবাদির মধ্যে পাই, আপনি অবাক হয়ে যাবেন আদাবগুলা কিভাবে নির্ধারণ করেছেন উলামায়ে কেরাম। আমি সেই দিকে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে বলছি যে এই ক্ষেত্রে আমরা অসংখ্য খুরাফাত এবং বিদআত ঢুকিয়েছি। এটা রেসপন্স এসেছে যারা, তারা মুকাসসিরিনদের থেকে কি মাজার জিয়ারত পূজা। রাহে এতেদাল কোনটা? এই যে এখান থেকে আমরা যেটা ঘোষণা করছি, রাহে এতেদাল, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত সুন্নত, কবর জিয়ারত সুন্নত। জিয়ারত কিভাবে করব? জিয়ারতের আন্দাজ হচ্ছে আমরা ঢুকবো, ঢুকে ওনার সর মুবারকের ওই পাশ দিয়ে দাঁড়িয়ে সালাম দেব, যেভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সালাম দিব, আমরা সূরা দোয়া আদিল্লাহ করে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর দরবারে দোয়া করতে গিয়ে কি বলবো? মাওলা, তোমার একজন বড় কাছের মানুষ, মহব্বতের মানুষের কাছে এসেছি। মাওলা, আমি নাপাক গুনাহগার মানুষ, আমি তোমার পছন্দ না, কিন্তু তোমার একজন বড় পছন্দের মানুষের কাছে এসেছি, তার উসিলায় তুমি দোয়া কবুল করো। অথবা আপনি তাওয়াসসুলের আরেকটা দিক এভাবেও হতে পারে যে আল্লাহর ওলির কাছে আপনি বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ দাতা তো আল্লাহ। এখন সেটা আমি জানি, আপনি জানেন, আমাদের অসংখ্য সাধারণ লোক এই বিষয়গুলা জানেন না। এই কারণে অসংখ্য উলামায়ে কেরাম উলামায়ে কেরামদেরকে মাজার জিয়ারতের সময় কিছু কাজ করতে নিষেধ করেছেন। কাজগুলা নাজায়েজ ছিল না। অসংখ্য উলামায়ে কেরাম কেন করেছেন? কারণ বলেছে আপনারা যদি করেন এটা সাধারণ মানুষের জন্য শরীয়ত হয়ে যাবে, সুতরাং আপনারা সাধারণ মানুষের সামনে ওই কাজগুলা আপনারা করবেন না। তো এখানে তাকসির হয়েছে, মুকাসসিরিন বেদাত কি বলে উগ্রতা এবং বেয়াদবির রাস্তা খুলেছে, আরেকজন গুলুফ করেছে। আমরা যেটা করছি, আমরা এখান থেকে যেটা বলছি সেটা সুন্নত, সেটা রাহে ইতিদাল, যেটা যে না মাজার পূজা বলতে ওই যে মাজারে ঢুকে যে বিদাত গুলো আছে, খুরাফাত গুলো আছে, এগুলা করা যাবে না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে আমাদেরকে জিয়ারত করতে বলেছেন আমরা সেই আন্দাজে করব। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা, মহব্বতের বান্দা। আর রুহানি কিছু কথা তো আর আপনাদেরকে বলতে পারছি না, এখানে অনেক ধরনের শ্রোতা আছে। মানুষ মনে রাখবে শুধু আল্লাহর ওলি বলতে কথা না, আল্লাহর ওলি বলতে কোনো মুসলমানই তো মারা যায় না। কারণ আমরা যেটা বলি মারা গেছেন মানে হি হ্যাজ ডাইড, এটার মানে কি? এটার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য বডি এবং রুহের মধ্যে সেপারেশন হয়েছে। এই সেপারেশনকে আমরা মৃত্যু বলে তাবিল করি। আপনি যখন তাকে বলবেন যে মারা গেছে, তো মারা গেলে তো হবে না, আপনাকে কবরের মধ্যে জীবিত থাকতে হবে। কেন? কারণ আপনি হয় আল্লাহর নিয়ামতের রিসিপিয়েন্ট, নতুবা আপনি আযাবের রিসিপিয়েন্ট। তো যদি আযাবের রিসিপিয়েন্ট হন, আপনার পঞ্চ ইন্দ্রিয় কাজ করতে হবে। পঞ্চ ইন্দ্রিয় জাহেরি এবং বাতিনি যদি পঞ্চ ইন্দ্রিয় কাজ না করে, তাইলে তো আমি যে আপনাকে মারলাম আপনি যদি বুঝতে না পারেন, তাইলে আপনি আমি আপনাকে মেরে লাভ কি হলো? তো কবরের মধ্যে সেপারেশন হয়, মানে আমাদের রূহ এবং জিসিমের মধ্যে সেপারেশন হয়, সেটা আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে একাকার হয়ে যায়। কারণ আমাকে কিছু জিনিস রিসিভ করতে হয়, আল্লাহর আযাব রিসিভ করতে হয়, আল্লাহর রহমত রিসিভ করতে হয়। রয়ে গেল আল্লাহর ওলিরা, সেটা তো শানই জুদা, সেটার শানই জুদা। এই ক্ষেত্রে আমরা যদি এই এফরাত এবং তফরিতের বিষয়টা আমরা যদি খেয়াল করে, সত্যিকার কোরআন এবং সুন্নত আমাদেরকে যেটা বলেছেন গত 1400 বছরের আইম্মায়ে কেরাম, আমি তো আমরা যারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের সাথে জড়িত, আমরা এই বিষয়টা যদি খেয়াল করি, বিশ্বাস করেন 1400 বছরের মধ্যে আহলে সুন্নত ওয়াল জামাত পৃথিবীর সকল সময় 95% এর বেশি থাকার মৌলিক কারণ হচ্ছে রাহে ইতিদাল। কোনো এফরাত ছিল না, কোনো তফরিত ছিল না। আপনি একেবারে মানে আবাল বৃদ্ধ বনিতা, একেবারে মানে যত সাধারণ অতি সাধারণ ব্যক্তিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেছে। এখানে রাহে ইতিদাল ছিল। কিন্তু আমরা যদি এই হুদুদগুলা ক্রস করে ফেলি,
তাহলে হবে কি, হয় এফরাত হবে নয় তফরিত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত বদনাম হবে। ইভেন তাসাউফ সুফিয়ায়ে কেরাম, পৃথিবীর ইতিহাসে আপনি কোন স্কলার পাবেন না যারা সুফিয়ায়ে কেরামের সমালোচনা করেছেন, যারা তাসাউফের সমালোচনা করেছেন। ইবনে তাইমিয়া, শেখ ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, যিনি আমরা জানি একেবারে অনেক বেশি গোড়া এবং আমার দেখা অসম্ভব একজন, আমি গোড়াই বলবো, আমার কাছে আর অন্য কোনো শব্দ নাই ওনার জন্য, অত্যন্ত গোড়ামিপূর্ণ যিনি আচরণ করেছেন, যার কারণে পরবর্তী যুগে যারাই গোড়ামিপূর্ণ আচরণের সাথে জড়িত তারাই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আইডিওলজিক্যালি ইবনে তাইমিয়ার সাথে সংশ্লিষ্ট। এমন ব্যক্তিও সুফিয়ায়ে কেরামের বদনাম করতে পারেন নাই। কেন? রাহে দালের কারণ। কৌল অর্থাৎ কথা কর্মের মধ্যে অবিশ্বাস্য মিল সুফিয়ায়ে কেরামের, যার কারণে আপনি মানে কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু পার্সোনালিটির সামনে আপনি কোনো কিছু বলারই সাহস করছেন না, কারণ যতটুকুন কথা তার চেয়ে বেশি কর্ম। আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, আমার মনে হয় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের কথা বলা ছাড়া, কোনো কথা ছাড়া কর্মের মাধ্যমে আমাদের অনেক কিছু সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক।